বিপি জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন রকম খবর আপডেট কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন এবং বিভিন্ন খবর উঠে এসেছে। তো সেরকমই একটা খবর স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি শেয়ার করছি। তার আগে একটু বলি যে নিউ নোটিফিকেশান, এসএলএসটি নিউ নোটিফিকেশান, মাদার সার্ভিস কমিশনের পরীক্ষা কবে এবং আপার প্রাইমারি যে নিয়োগ চলছে তার সেকেন্ড ফেজ কাউন্সিলিং থেকে শুরু করে যাবতীয় বিভিন্ন রকম যেগুলো জাজমেন্ট বা যেগুলোর শুনানি হয়ে যাচ্ছে সেই সংক্রান্ত খবরাখবর কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আপডেট নিউজ আপনারা সাথে থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি অবশ্যই আপনার সাথে শেয়ার করে নেব। তাহলে দেখো, যে খবরটি সকাল সকাল উঠে এসেছে, যদিও কালকে খবরটি গতকাল পেয়েছিলাম, তা আজ নিউজ পেপারে সেটা শেয়ার হয়েছে। ইন্টারভিউ ছাড়াই 18 জনের চাকরি কবুল কিন্তু এসএসসি নিজেই করেছে। এটা দেখুন এখানে কি দেখা রয়েছে। স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বারবারই সরব হয়েছেন বঞ্চিত চাকরি প্রার্থী এবং বিরোধী দলের নেতারা। এর আগেও বিভিন্ন ভিডিওগুলোতে কিন্তু আপনারা দেখেছেন উঠেছে গড়মিলের অভিযোগও। এবার কলকাতা হাইকোর্টের সেই গড়মিলের কথা কার্যত তুলে ধরা হয়েছে এসএসসির পেশ করা হলফনামাতেও। বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে সম্প্রতি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার হলফনামায় জানান, নবম দশমে 40 জন এবং উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু 18 জন চাকরিরত শিক্ষকের নাম প্যানেল বা ওয়েটিং লিস্টে কিন্তু কোনোভাবে নেই। তো অতএব তাদের কোনো পার্সোনাল টেস্টও হয়নি। প্রশ্ন উঠছে, এই চাকরি প্রার্থীরা তাহলে নিযুক্ত হলেন কীভাবে? হলফনামায় তার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। তার মানে এর আগেই আমরা জানি যে এই ব্যাপারে কিন্তু অভিযোগ উঠেছিল যে 183 জনের যে বাতিল হওয়ার কথা, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এরকম রয়েছিল। সেখানে হচ্ছে 39 জনের মধ্যে 18 জনের 39 জনের মধ্যে কিন্তু 18 জন এমন রয়েছে যাদের ওয়েটিং লিস্ট বা প্যান লিস্টে কিন্তু কোনো নাম ছিল না। হলফনামায় এই 58 জনের নাম কোর্টকে কিন্তু জানানো হয়েছে। তা এছাড়াও মাধ্যমিকে 2 জন এবং উচ্চ মাধ্যমিকে 1 জনের তো অভিযোগ জানানো হয়েছে, যার নিয়োগ কিন্তু বিতর্কিত। এবং মাধ্যমিকের 2 শিক্ষক প্যানেলের উপরে থাকা প্রার্থীদের কিন্তু টপকে চাকরি পেয়েছেন, অর্থাৎ র্যাঙ্ক জাম যেটাকে আমরা বলছি, সেইভাবে কিন্তু চাকরি পেয়েছেন। এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষকদের উত্তরপত্রে কারসাজি করে নম্বর বাড়ানোর কিন্তু অভিযোগ এসেছে। সূত্রের খবর, ওই শিক্ষকদের উত্তরপত্র স্ক্যান করে দেখা যাচ্ছে তিনি 23 পেয়েছেন, অথচ এসএসসির সার্ভারে কিন্তু তার নম্বর 53। তার মানে ভাবতেই পারছেন কত বিশাল হেরফের। আর এই লাইনটা একটু লক্ষ্য করুন, যে এই যে আমি এখানে পড়ছি, এসএসসি সূত্রের খবর, নবম দশমের প্যানেলে উপরে থাকা প্রার্থীদের টপকে চাকরি পেয়েছেন 183 জন। এটা কিন্তু এসএসসি সূত্রের খবর, যা খবরে এখানে প্রকাশিত হচ্ছে। 122 জনের নিয়োগ কিন্তু বাতিল হয়েছে, আর 61 জনের নিয়োগ কিন্তু এখনও বাতিল হয়নি বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অ্যাকশন নেওয়া হয়নি। এর মধ্যে যে 40 জন রয়েছেন তাদের নাম প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না, এরকম খবর পাওয়া যাচ্ছে। কোনো রকম প্যানেল বা ওয়েটিং লিস্টও ছিল না। এবং 39 জন, যেটা আগে বললাম যে প্যানেলে থাকা যারা 39 জন ছিল তারা কিন্তু টপকে অর্থাৎ র্যাঙ্ক জাম্প পদ্ধতিতে চাকরি পেয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু এসএসসি কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি। তা যাই হোক, এই ছিল খবর। আরও আপডেট নিউজ পেতে আপনার সঙ্গে থাকবেন। আজকে আরও একটু আপডেট নিউজ আপনার সাথে শেয়ার করে নিব এসএসসি সংক্রান্ত। ভালো থাকবেন।